হ্যালো এভরিওয়ান, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি এসএসসির টপ সিক্রেট রিভিল করতে চলেছি। এসএসসি কোথা থেকে 100% কোশ্চিন কপি করে আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। ঠিক আছে, একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে যদি তুমি সিরিয়াস আপার প্রাইমারির অ্যাসপিরেন্ট হও। ঠিক আছে, দেখো তার আগে একটু বলে দিই, আমি মাধ্যমিকের পর থেকে টিউশন পড়াতাম, তারপর আস্তে আস্তে এই কম্পিটিটিভ ফিল্ডের জন্য পড়ানো শুরু করি। অনেক বছরের গল্প এটা। আজ পর্যন্ত কোনো ছাত্রছাত্রী বলতে পারবে না যে তাকে ভুল পথে গাইড করেছি। ঠিক আছে, হয় গাইড করব না, কিন্তু ভুল পথে গাইড করব না। তোমাদের আমি স্কুল পাঠ্য বইয়ের সিরিজ করাচ্ছি। এত ইউটিউব চ্যানেল, এত বড় বড় কোচিং ইনস্টিটিউট, কোনো চ্যানেলেই কিন্তু এইগুলো করাচ্ছে না। কিন্তু কোশ্চিন কোথা থেকে দেয় দেখো এবার। এটা হচ্ছে 2016 সালের কোশ্চিন, 2016 সালের কোশ্চিন। ঠিক আছে, এসএসটিটা বলছি আগে। তোমরা জানো যে জিওগ্রাফি এবং হিস্ট্রি থেকে প্রায় 50-60টা কোশ্চিন থাকে, তো এখানে 26টা কোশ্চিন দিয়েছিল তোমার ভূগোল থেকে। দেখো কোশ্চিন দেখো, কিসের জন্য জলদাপাড়া বিখ্যাত, 91 কোশ্চিন নাম্বার। এখানে দেখো জলদাপাড়া কিসের জন্য বিখ্যাত, জলদাপাড়া গন্ডারের জন্য বিখ্যাত। ঠিক আছে, গন্ডারের জন্য বিখ্যাত। ক্লাস 6 এর বই হচ্ছে এটা, ক্লাস 6 এর বই, পেজ কাটিং। ঠিক আছে, এখানে দেখো 97 প্রথম মানুষের আবির্ভাব কোথায় হয়, কোন মহাদেশে? অ্যান্সার তো আফ্রিকায়। দেখো এখানে বলা আছে পূর্ব আফ্রিকাতে পৃথিবীর প্রথম মানুষের আবির্ভাব বা উদ্ভব হয়েছিল। ঠিক আছে, ক্লাস 7 এর বইয়ের পেজ, এটা পেজ কাটিং। আচ্ছা, 96 পৃথিবীর পরিক্রমণ গতির ফল কি হয়? তোমাদের একটা টপিকই আছে, এটা আমি ক্লাসে করিয়েছি, পৃথিবীর পরিক্রমণ গতির ফল, গতি ও বার্ষিক গতি কি জিনিস, ক্লাস 7 এর বিষয়। ঠিক আছে, আচ্ছা 99 হিমালয়ে যে শ্রেণীর পর্বতমালা, ক্লাস 7 এর বই। দেখো এখানে লেখা আছে এশিয়া মহাদেশে হিমালয়, ইউরোপের আলপস, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা সবই ভঙ্গিল পর্বত। পড়িয়েছি, বুঝিয়েছি। ঠিক আছে, দেখো পৃথিবীর দীর্ঘতম নদ কোনটা? নীল নদ পৃথিবীর দীর্ঘতম নদ, এটাও পড়িয়েছি। শুধু আফ্রিকার নয়, সারা পৃথিবীর দীর্ঘতম নদ হচ্ছে নীল নদ, ক্লাস 7 এর বইয়ের এটা। ঠিক আছে, বায়ুর চাপ মাপা যন্ত্রের নাম কি? বায়ুর চাপ মাপা যন্ত্রের নাম কি? তাহলে অ্যান্সার কি হচ্ছে তোমার, বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। বায়ুর চাপ মাপার যন্ত্র হলো ব্যারোমিটার। 1683 খ্রিস্টাব্দে এটা আবিষ্কৃত হয়েছিল। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো 104 নম্বর কোশ্চিন, মহাবৃত্তটি হলো, মহাবৃত্ত ক্লাস 6 এও আমি এটা তোমাদের পড়িয়েছি, মহাবৃত্ত কি? ঠিক আছে, এই হিসাবে নিরক্ষরেখা ও দুটি দ্রাঘিমা রেখা মিলিত বৃত্ত রেখা হচ্ছে কি, মহাবৃত্ত। ঠিক আছে, তোমরা এখান থেকে পড়ে নেবে, এই পিডিএফটা আমি তোমাদের দিয়ে দেবো। ক্লিয়ার? আমি একটু তাড়াতাড়ি করছি। দেখো ড্যাশ দক্ষিণ ভারতের নদী, এর মধ্যে কোনটা দক্ষিণ ভারতের নদী? কৃষ্ণা, পশ্চিমঘাট পর্বতের মহাবলেশ্বর থেকে উৎপত্তি লাভ করেছে, তাই না? আচ্ছা 123 নম্বর, নদীর উচ্চ গতির মূল কাজ কি? ক্লাস 7 এর বইতে, নদীর উচ্চ গতির মূল কাজ কি? তাহলে এখানে কি হবে, নদীর উচ্চ গতিতে কি হয়, কোথায় আছে গো, এখানে, এখানে নদীর উচ্চ গতিতে ক্ষয় কাজ হয়, ক্ষয় হয়। ঠিক আছে, এই যে নদী তার শক্তি অনুযায়ী ক্ষয়জাত পদার্থ বহন বাহিত হয়ে সঞ্চয়ের মাধ্যমে করে, এবং এখানে উচ্চ প্রবাহ এখানে কোথাও একটা ছিল, হ্যাঁ, ফলে এই প্রবাহে নদীর প্রধান কাজ ক্ষয়। কোশ্চিন দিয়েছে, একদম লাইন তুলে তুলে কোশ্চিন, 1% 2% কম না, 100% কোশ্চিন কমন দিয়েছে। আমি এই জন্য এই সিরিজটা তোমাদের করাচ্ছি। ঠিক আছে, এখান থেকে আগের ডুম বাগের ডুম পড়ে লাভ নেই, এনার্জিটাকে বাঁচাও, যেখানে ফোকাস করা সেখানে করো। আমি আবার বলছি, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা করোনি এখন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে, ঠিক আছে, তুমি যদি ফ্রি ক্লাসগুলো করো না, ফ্রি ক্লাসগুলো যদি আগের প্যাটার্নে কোশ্চিন দেয়, তুমি মনে আছে আমি বলছিলাম তোমাদের এসএসটিতে 60 নম্বরে 60, 1 নম্বর এদিক ওদিক হতে দেবো না, যার জন্য কিন্তু আমি এই সিরিজটা করাচ্ছি। আমি অন্য সিরিজে শুরু করতে পারতাম, এমসিকিউ শুরু করতে পারতাম। বোঝা গেল গুরুত্বটা? এবার বুঝতে পেরেছো? এবার নিশ্চয়ই ক্লাসগুলো দেখবে। ঠিক আছে, তাহলে এখানে এসএসটিতে যদি তুমি 60-এ 60ও পাও, আর আগের মতো যদি কোশ্চিন দেয়, তুমি ফ্রি ক্লাস থেকে 60 পাবে। যদি টাফ কোশ্চিন দেয়, তখন আমার পেড ব্যাচের ছেলেমেয়েরা খেলাটা খেলবে।
কারণ আমি এর সাথে প্রচুর তথ্য এক্সট্রা দিই ব্যাকআপ কোশ্চেন হিসাবে, সেটা পেড ব্যাচে হয়। ক্লিয়ার? ক্লাস 7-এর এটা। আচ্ছা দেখো, পোল্ডার হলো, পোল্ডার অনেকেই করতে পারেনি। পোল্ডার দেখো, কোশ্চেন কঠিন না সহজ এটা ম্যাটার না, ম্যাটার করছে কোথা থেকে তুলেছে কোশ্চেন। সব তোমাদের পাঠ্য বই থেকে তুলেছে, ঠিক আছে? তাহলে পোল্ডার হলো কি, পোল্ডার ভূমি কি, একদম ডিটেলসে হলো পোল্ডার ভূমি, ঠিক আছে? নেদারল্যান্ড দেশটা খুব ছোট, এখানে তোমরা পড়তে পেরেছো, ঠিক আছে? আচ্ছা, কৃষ্ণ মৃত্তিকার প্রয়োজন হলো কার্পাস চাষের জন্য না কিসের জন্য? কালো মাটি ব্যাসেল শিলা দ্বারা গঠিত, এটা তোমার কিসের জন্য? কোথায় গেল গো? তুলো, আখ, চীনাবাদাম চাষের জন্য এই মাটি আদর্শ, ঠিক আছে? ক্লিয়ার? ক্লাস 6-এর বই। রয়্যাল বেঙ্গল টাইগার আছে কোথায়? রয়্যাল বেঙ্গল টাইগার ক্লাস 6-এর বই। রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় রয়েছে? কুমির, রয়্যাল বেঙ্গল টাইগার এগুলো সব সুন্দরবন, পশ্চিমবঙ্গে সুন্দরবনে, দেখে নিও, আমি পিডিএফটাও দিয়ে দেবো। ক্লাস 6-এর বই, ঠিক আছে? দেখো কোশ্চিন নাম্বার, আগ্নেয় শিলার উদাহরণ কি? আগ্নেয় শিলার উদাহরণ গ্রানাইট আর ব্যাসেল্ট। অপশনে কি আছে গো? ব্যাসেল্ট, ঠিক আছে? ক্লাস 7-এর বই। দেখো ক্লাস 8-এর বইতে নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টি কি? নিরক্ষীয় অঞ্চলে কোন বৃষ্টিপাত হয়? পরিচলন বৃষ্টিপাত হয়ে থাকে নিরক্ষীয় অঞ্চলে। এই চ্যাপ্টারটা পড়বে তাহলে বুঝতে পারবে। ক্লিয়ার? নিরক্ষীয় অঞ্চলে, এটা ক্লাস 8-এর বইতে রয়েছে, 8-এর বইতে। আচ্ছা, পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত যুক্ত অঞ্চল বাংলাদেশ, চেরাপুঞ্জি, শিলং, মৌসিনরাম। কি আছে গো এখানে? এখানে কি আছে? কোথায় গেল? মেঘালয়ের মৌসিনরাম যেমন পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান। আছে কি আছে না? ঠিক আছে, 27টা কোশ্চিন, 26 থেকে 27টা কোশ্চিন দিয়েছে, একটা কোশ্চিনও বাইরে থেকে দেয়নি, একটা সিঙ্গেল কোশ্চিনও, ইতিহাস এবং ভূগোল থেকে, ঠিক আছে? ওকে, 134 নাম্বার কোশ্চিন। 100, দেখো এখানে বায়ু দূষণের কারণ কি? বায়ু দূষণ নিয়ে তোমাদের আছে, এখানে পড়ে নিবে। বিভিন্ন গ্যাস সে কারণে কি হয়? বায়ু দূষণ হয়, ঠিক আছে? ধোঁয়ার কারণে। এখানে দেখো ধোঁয়াও আছে, এখানে বিভিন্ন গ্যাস এবং ধোঁয়ার কথা উল্লেখ আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো দাদরা ও নগর হাভেলি কি? এখানে দেখবে প্রথম চ্যাপ্টারে, আচ্ছা এখানে ঢাকা পড়ে গেছে, ক্লাস 6-এর বইতে আছে, দেখবি এটা, ঠিক আছে? ক্লিয়ার? মহাবিষুবের দিনটি হলো, মহাবিষুব কোন দিনটিকে বলা হয়? মহাবিষুব, মহাবিষুব কোন দিনটিকে বলা হয় গো? মহাবিষুব 21শে মার্চে, বিষুবকে উত্তর গোলার্ধে বসন্তকালীন বিষুব বা মহাবিষুব বলা হয় 21শে মার্চ। 133 নম্বর কোশ্চেন। ভি উপত্যকা দেখা যায় কোথায়? নদীর উচ্চ প্রবাহ, ভি উপত্যকা, ভি উপত্যকা কোথায় দেখা যায়? ঠিক আছে, নদীর উচ্চ গতিতে দেখা যায়। ক্লিয়ার? দেখো তাপমাত্রা মাপক যন্ত্রের নাম কি? তাপমাত্রা কিসের সাহায্যে মাপা হয়? থার্মোমিটার, থার্মোমিটার, ঠিক আছে? আচ্ছা, গ্রিন হাউস এফেক্টের ফল কি? ক্লাস 6-এর বইতে গ্লোবাল ওয়ার্মিং আছে। তোমাদের এটা পড়ানোর সময় আমি বলেছিলাম যে এই টেস্ট থেকে একটাই কোশ্চেন ইম্পর্টেন্ট, ঠিক আছে? ক্লিয়ার? দেখো এখানে 600 মিটার উঁচু ভূমিরূপ হলো কি? ক্লাস 7-এর বই, 600 মিটার উঁচু ভূমিরূপ। এখানে বইতে যদিও 300 মিটার উপরে বলেছে, আমি তোমাদের বলে দিয়েছিলাম যে তোমার 305 থেকে 914 মিটার এভারেজ। এখানে দেখো 300 মিটার উপরে বলা আছে বইয়ের, এটা বইয়ের ডেটা এরকম আছে। 600 মিটার উচ্চ ভূমিরূপকে কি বলে? মালভূমি বলে, ঠিক আছে? ভূমিকম্প প্রবণ অঞ্চল কোনটা? একদম দেওয়া আছে, ভূমিকম্প প্রবণ অঞ্চল কোনটা? এখানে জাপান। দেখো কোশ্চিন সহজ বা কঠিন ম্যাটার না, ম্যাটার করে কোথা থেকে দিচ্ছে কোশ্চিন আর তোমরা কি পড়ছো, তোমাদের কি পড়ানো হচ্ছে, এটা ডিফারেন্স, ঠিক আছে? এক গাদা জিনিস এনে এই পড়াচ্ছে ওই পড়াচ্ছে, কিন্তু আলটিমেট কি সেখানে লাভ আছে? লাভ কি আছে? এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যদি আগের প্যাটার্নে কোশ্চিন দেয় ফ্রি সেশন থেকেই তোমার 60-এ 60 নাম্বার চলে আসবে, ঠিক আছে? আর যদি মনে করো যে একটু টাকা পয়সা খরচা করতে পারবে, তাহলে পেড ব্যাচ, এখন আমাদের পেড ব্যাচ নেই, ঠিক আছে? এপ্রিলের 1 তারিখে শুরু হবে মাস্টার মশাই ব্যাচ, তো সেই সময় ভর্তি হয়ে যেও। আমি বলছি কোশ্চিন যখন কঠিন দেবে তখন পেড ব্যাচের ছেলেমেয়েরা খেলাটা শুরু করবে, ঠিক আছে? সহজ কোর্স এইরকম দিলে তো তোমরা এমনি ফ্রিতে পেয়ে যাবে। কর্কট ক্রান্তি দেখা যে অঞ্চলগুলির উপর দিয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, ব্যাঘ্র প্রকল্পের সূচনা কবে হয়? ব্যাঘ্র প্রকল্পটা ডাইরেক্ট কোশ্চিন নেই, 1972-তে যে বন্যপ্রাণী সংরক্ষণ আইন আসে সেটা যে স্যারই পড়াবে না কেন সে স্যার কিন্তু সাথে সাথে ব্যাঘ্র প্রকল্পটা বলে দেবে, কারণ তারপরেই তোমার কি হয়েছিল, তোমার মানে বন্যপ্রাণীর পরে ব্যাঘ্র প্রকল্প হয়েছিল, ঠিক আছে? তো আমি এই যে আমাদের বই মহামন্ত্র, ঠিক আছে, আমি আবার বলছি মার্কেটে এইরকম বই, যেমন তোমাদের এই সিরিজটাও যেমন কেউ করাচ্ছে না, এরকম বইও কিন্তু নেই। একটু কষ্ট হলেও বইটা নিয়ে নাও। মহামন্ত্রের 3টে বই মিলিয়ে একটা সেট তোমার বাড়িতে যাবে। ইতিহাসটা আমি কালকে দেখাবো, ইতিহাস আর সায়েন্স। আচ্ছা, সায়েন্স তো স্যার 6-8-এর বইতে নেই সেইভাবে, তাহলে সায়েন্সটা কত থেকে বলবো? সায়েন্সের সিক্রেট বই একটা ভিডিওতে তো বলবো না আমি,
আমি দেখো সিডিপি কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলতে পারি, কিন্তু সিডিপিতে বাংলাতে ইংলিশে ওইভাবে বলা যায় না, ঠিক আছে? কিন্তু এই যে 60 নাম্বার সায়েন্সের ক্ষেত্রে আমি কালকে তোমাদের রিভিল করব, ঠিক আছে? আমাদের তো পাঠ্য বইতে নেই, তাহলে কোথা থেকে দেয় স্যার সেটাও তোমাদের সামনে রিভিল করব, ঠিক আছে? তোমার এই 3টে বই মিলিয়ে, তুমি যদি আর্টস হও তাহলে এই 3টে বই যাবে, যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হও তাহলে এই বইটা যাবে না, এই সায়েন্সের বইটা যাবে, যেখানে ম্যাথ নেই, বাদ বাকি সব আছে। 3টে বইয়ের দাম রাখা হয়েছে কত? 10,000 প্লাস এমসিকিউ। আর এই বইটা কিন্তু এইভাবে দেখো, বেসড অন স্কুল পাঠ্য বই, এনসিআরটি বেসড, এবং সিটেটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। যদি কোশ্চেন টাফ দেয়, সববারই যে সহজ দেবে তার কি মানে আছে? ঠিক আছে, 10টা কোশ্চেন টাফও দিতে পারে। সিটেটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে, এবং সাজেশন ভিত্তিক এই বইগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। আর আজকের মধ্যে নিলে তোমরা পাবে কত টাকায়? 350 টাকা করে প্রত্যেকটা বইয়ের দাম। তুমি সিঙ্গেল এখন নিতে পারবে না, পরে নিতে পারবে 1-2 মাস পর, ঠিক আছে? আগে সেট যাবে তারপর। তো এখানে টোটাল 1050 টাকা প্লাস 100 টাকা ডেলিভারি চার্জ। কাল থেকে তোমাদের পেমেন্ট করতে হবে 1150 টাকা, ঠিক আছে? 1 টাকাও কিন্তু কম হবে না। কেউ যদি আগের অফার প্রাইস পেমেন্ট করো, তোমাকে কিন্তু আমাদের স্টাফ এসএমএস করবে যে বাকিটা পেমেন্ট করবে। তো কিভাবে? এটা 1050 টাকা নেই গো প্রথম দুদিনে। যারা আমাদের ভালোবাসে, আমাদের ক্লাস মিস করে না, তাদের জন্য রাখা হয়েছে 870 টাকা। ভাবো, কলেজ স্ট্রিটে একটা বই এখনকার দিনে, আগে আমাদের সময় 300-400 টাকা ছিল, কিন্তু এখন 600-700, ইভেন যে মোটা বইগুলো হয় না, সেগুলো 1000 টাকার নিচে বই নেই। সেখানে 870 টাকায় তুমি এই ধরনের বই পাবে, যেটা মার্কেটে নেই, একদমই নেই, একদমই নেই, ঠিক আছে? কেউ যদি বলতে পারে যে এইরকম বই আছে, আমি আগের দিন কই দেখিয়েছি, চ্যালেঞ্জ থাকলো আমার। যেখানে অন্য স্টেটের এক্সামে কোশ্চিন তোলা আছে, সিটেটে প্রিভিয়াস এর কোশ্চিনকে ফলো করা হয়েছে, স্কুল বেসড, এবং 10,000 প্লাস এমসিকিউ, 3টে বই মিলিয়ে, ঠিক আছে? এখানে 870 টাকা। তাহলে ভাবো, এর মধ্যে আবার ডেলিভারি চার্জ লেগে যায় আমাদের 100 টাকার কাছাকাছি পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে, ঠিক আছে? ত্রিপুরা সার্ভিসেও এই বইগুলো একদম ইম্পর্টেন্ট, চাইলে নিতে পারো তোমরা ত্রিপুরা যারা আছো, ক্লিয়ার? 870 টাকায়। তবে ত্রিপুরার চার্জটা একটু বেশি লাগবে, সেটা কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে? মানে ডেলিভারি চার্জটা। তো এখানে 870, ত্রিপুরার জন্য আমি বলেই দিই 200 টাকার মতো চার্জ লাগবে, এবারে যে বলে দিলাম, কিন্তু কম হতে পারে 30 টাকা, 30 টাকা বেশি হতে পারে। আচ্ছা, 870 টাকায় তুমি ভাবো 3টে বইয়ের সেট তোমার বাড়িতে পৌঁছে যাবে। আর এর প্রি বুকিং কিন্তু আমরা শুরু করে দিয়েছি, আর আজকে কিন্তু সেই অফার রয়েছে। কালকে থেকে করলে 1150 টাকা তোমাকে পে করতে হবে, কিচ্ছু করার নেই, ঠিক আছে? কিভাবে পেমেন্ট করবে? এই নাম্বারটা পেমেন্ট করতে পারো, টপাস গ্রুপ নাম দেখাবে, ঠিক আছে? এই নাম্বারটায় তোমরা পেমেন্ট করতে পারো। এই স্ক্যানারটা অন্য ফোনে চালিয়ে এখান থেকে স্ক্যান করতে পারো, অথবা এইটাই তোমরা স্ক্যান করতে পারো, ঠিক আছে? ক্লিয়ার? এইটা ছাড়া আমাদের আর কোনো পেমেন্ট পদ্ধতি নেই, ক্লিয়ার? বোঝা গেল? পেমেন্ট করার পর স্ক্রিনশট কোথায় পাঠাবে? ভালো করে শুনে নাও, এটা ইম্পর্টেন্ট। এই নাম্বারটায় পেমেন্টের স্ক্রিনশট পাঠাবে। আমাদের চেক করতে প্রাইমারি একটা চেক হবে, আবার পরেও কিন্তু চেক হবে। তুমি স্ক্রিনশটটা রেখে দেবে নিজের কাছে, যদি আমরা প্রয়োজন হয় আমরা চাইতে পারি কিন্তু, ঠিক আছে? আমরা যখন হিসাব হয় মিলাবো, প্রথম প্রাইমারি লেভেলে একটা চেক হয়, আবার সেকেন্ডারি লেভেলেও একটা চেক হবে। তুমি কি করবে? এই নাম্বারটা পেমেন্টের স্ক্রিনশট পাঠাবে। তারপর তোমার শুধু স্ক্রিনশট না, তার সাথে তোমার অ্যাড্রেসের মধ্যে কি কি দেবে? তোমার নাম, তোমার বাবার নাম, ঠিক আছে, নাম, ফাদার নেম, একটা পিনকোড যেটা একদম সঠিক দেবে, নাহলে কিন্তু পার্সেল অন্য জায়গায় চলে যাবে। পিনকোডের উপর ডিপেন্ড করে সব কিছু। একটা অ্যাক্টিভ ফোন নাম্বার দেবে, অ্যাক্টিভ ফোন নাম্বার যাতে তোমার ফোনে এসএমএস যায়। আমরা যখনই বই ছাড়বো এখান থেকে তোমার ফোনে এসএমএস যাবে, এবং কুরিয়ার সার্ভিসও কিন্তু তোমাকে কল করবে। অ্যামাজন, ফ্লিপকার্ট ডেলিভারি যারা আছে তারা কিন্তু দেবে তোমাকে, ঠিক আছে? অ্যাক্টিভ ফোন নাম্বার দেবে, এটা ইম্পর্টেন্ট। আর একটা ল্যান্ডমার্ক দিয়ে দিও, তাহলে তোমাদের সুবিধা হবে, ল্যান্ডমার্ক। ক্লিয়ার? বোঝা গেল? যদি বাড়ির নাম্বার না থাকে, ল্যান্ডমার্ক এইগুলো দেবে। আর তোমার কোন স্ট্রিম, তোমার যদি সায়েন্স হয় তুমি সায়েন্স লিখে দেবে, এটা মাস্ট লিখে দেবে এটা সায়েন্স, তাহলে তোমাকে সায়েন্সের বইটা পাঠাবো, সোশ্যাল স্টাডিজ পাঠাবো না। আর যদি তুমি আর্টস বলো, তাহলে সেক্ষেত্রে আমরা আর্টসের বইটা পাঠাবো, সায়েন্সটা পাঠাবো না। টোটাল 3টে বই যাবে, সিডিপি, বাংলা, ইংলিশ আর সোশ্যাল স্টাডিজ। আর যদি সায়েন্স রাও তাহলে সায়েন্সে কিন্তু ম্যাথ নেই, বাকি 3টে সায়েন্স কভার করা আছে। আর সায়েন্সের রিভিলটা কালকে করবো, ঠিক আছে? একদিনে সব দিলে হবে নাকি? তাহলে এখানে হচ্ছে এই ব্যাপার। কবে বই পাবে? 15ই এপ্রিল, কারণ এটা প্রি বুকিং হচ্ছে, ঠিক আছে? 15ই এপ্রিলের মধ্যে, খুব প্রবলেম না হলে 15 এপ্রিলের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে? তোমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা অ্যাড করে দেবো, সেখানে আমি তোমাদের সাথে কানেক্ট থাকবো, অসুবিধার কিছু নেই, হোয়াটসঅ্যাপ গ্রুপে চেক করবে, ঠিক আছে? এরপরে যারা নেবে না, এর পরের লটে 15 এপ্রিল
আমি বলে দিচ্ছি, এরপরে যদি নিতে চাও তাহলে তখন কিন্তু জুন জুলাইয়ের আগে পাবে না, জুন জুলাইয়ের আগে পাবে না, ঠিক আছে। আর তোমাদের পরীক্ষার চান্স খুব জোর হলে তোমার জুন জুলাইয়ের দিকেই কিন্তু হবে, ঠিক আছে। আবার বলছি 3-4 মাস গ্যাপে তোমরা পাবে, সেটা খবর তোমরা শুনতে পাবে। তার থেকে বড় কথা আমাদের রেডি হয়ে থাকতে হবে, ঠিক আছে। যখন ঘোষণা আসবে তুমি ফুললি রেডি। এবার ঘোষণা এসছে, সবাই শুরু করছে, তোমার তখন শেষ। তুমি তখন কি করবে? শুধু মক টেস্ট দেবে আর রিভিশন দেবে। তুমি ভাবো তাহলে তোমার কত অ্যাডভান্টেজ থাকবে তোমার, তখন মন আনন্দে ভরে যাবে যে না এবার নোটিফিকেশন এসছে, সবাই প্রিপারেশন শুরু করছে, স্যাররা ব্যাচ আনছে আর আমি রেডি, তাই না? আবার বলছি, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এখানে শুধুমাত্র আপার প্রাইমারি না, নেটের ক্লাস আসবে, ঠিক আছে। একদম তুখোর স্যার আনা হবে, সিনিয়র স্যারদের নেটের ক্লাস আসবে এখানে আপার প্রাইমারি দেখছো, সিটেটেরও ক্লাস আসবে, মানে টিচিং রিলেটেড অনলি ক্লাস কিন্তু এখানে হবে। আর আমার কথা আমি এইটাই বললাম যে মাধ্যমিকের পর আমি ক্লাস পড়ানো শুরু করেছি আর্থিক অবস্থা খারাপের জন্য। তারপর কম্পিটিটিভ, আজকে প্রায় 15 থেকে 16 বছর ধরে, ওইরকমই 14-15 বছর হবে আমি কিন্তু কোচিং লাইনে আছি বা পড়াচ্ছি ছেলে মেয়েদের। কোনোদিনও কাউকে ভুল পথে গাইড করিনি। আমি এমসিকিউ এনে বলতে পারতাম এর মধ্যেই কমন, 100টা এনে বলতাম এর মধ্যেই সব কমন, ঠিক আছে। অনেকে হয়তো আমার কথা বিশ্বাসও করে নিত, তারা আমার পড়ানো ভালোবাসে বলে বিশ্বাসও করে নিত, কিন্তু এটা ঠিক না, ঠিক আছে। এটা শুধুমাত্র ভিউয়ের জন্য করা হয় ইউটিউবে, বারবার বলছি, ভিউয়ের জন্য করা হয়, একটু বোঝো। অনেকে হয়তো দেখো, অনেকে হয়তো আমাকে পছন্দ করো না, এখান থেকে অনেক তোমরা আমার থেকে অনেকেই আছে এখান থেকে আমার থেকে অধিক শিক্ষিত বা অনেক জ্ঞানী, এমফিল করে বসে আছে, এরকম অনেক লোকও আছে, কিন্তু এই ফিল্ডে আমার এক্সপিরিয়েন্সটা অনেক বেশি, ঠিক আছে। আমি বাবার বলছি, যদি আগের প্যাটার্নে কোশ্চেন দেয় না, ফ্রি সেশন থেকে 60-60 তোলা যায় আমার ফ্রি সেশনগুলো থেকে, আমাদের চ্যানেল যেটা হয়। আর যদি টাফ কোশ্চেন দেয় তখন খেলা হবে পেড ব্যাচের, যদি টাফ দেয় খেলা হবে তখন পেড ব্যাচের, কারণ আমরা যখন এগুলো পড়াই তার সাথে দেখো যে কত ডিটেলস বলি। আর এটা শুধু জিওগ্রাফি দেখালাম, হিস্ট্রিটাও আমি পিডিএফে দিয়ে দেবো, হিস্ট্রিটাও একদম অবিকল, প্রত্যেকটা কোশ্চেন 1%ও একটা কোশ্চেন এদিক ওদিক থেকে না, বই থেকে। তা তুমি এনার্জি কেন নষ্ট করছো এই পড়ে ওই পড়ে? বোঝা গেছে? বুঝতে পেরেছো? এরপর এই ভিডিওর পর দেখবে অনেকে শুরু করে দেবে, এইটা করবেই, কিন্তু তোমাকে বলছি জায়গা চেনো, রতন চেনো। রতন বলতে আমাকে বলছি না, বইগুলো হচ্ছে তোমার রতন, বইগুলোই রতন। ওই আবার সেই কথা, দেশে দেশে ঘুরে বেড়াই রতনের সন্ধানে। আমি ঘুরে বেড়াই যে কোন স্যার ভালো, এই ভালো ওই ভালো, কিন্তু ভালো করে দেখিলে বুঝিতাম রতন পড়িয়া আছে আমার ঘরেরও কোণে বা টেবিলেরও কোণে, তাই না? আসলে রত্ন সেই বইগুলো, তোলো বইগুলো, ঠিক আছে। আর এই মহামন্ত্র যেটা আমি বলছি, একটু কষ্ট হলেও নিয়ে রাখো, নাহলে আফসোস করবে এই মহামন্ত্রে। কারণ এখানে এইরকম ইজি কোশ্চেন আসলে তো একদম 100% কমন, কিন্তু যদি টাফ কোশ্চেনও দেয়, ঠিক আছে, আগের মতোই দেবে কি মানে আছে, যদি টাফ কোশ্চেনও দেয় না, আমি বলছি তো এখান থেকে সিডিপিতে এখান থেকে 90% কমন পাওয়ার দায়িত্ব এই বইগুলোর। তুমি যদি থিওরিও না পড়ো, এই বইগুলোকে প্র্যাকটিস করো, 140+ পাউন্ড, কারণ সেইভাবেই তৈরি করা হয়েছে, সেইভাবেই, গুগল থেকে এদিক থেকে ওদিক থেকে না। আমি আগের দিন তোমাদের বই লঞ্চ করতে গিয়ে মিলিয়ে দেখিয়েছি, দেখো এইটা কোশ্চেন, এই বই, এই কোশ্চেনটা এই বইয়ে ছিল, আমি যখন পড়াচ্ছিলাম। আমি ক্লাস 6 কমপ্লিট করে দিয়েছি, 7 জিওগ্রাফি কমপ্লিট করে দিয়েছি, 8 ধরেছি, 8-এরও আজকালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কেন করছো না সেইগুলো? বোঝা গেল? চলো একটা লাইক করে দাও, আর একটু সাবস্ক্রাইব করে দাও, শেয়ার তো করবে না আমি জানি, কারণ সিক্রেট জেনে গেলে প্রতিযোগিতা বেড়ে যাবে, কিন্তু বইগুলোর উপর গুরুত্ব দাও। আবার বলছি, আমাদের দুর্ভাগ্য এটাই, আমাদের প্রমাণ করতে হয় এটা ইম্পর্টেন্ট, ওটা ইম্পর্টেন্ট, এই টিচারটা ভালো, ওই টিচারটা ভালো। সাবস্ক্রাইবার অনেক বেশি আছে, কোনোদিনও একটা ম্যাপ এঁকে ছবি এঁকে তোমাদের পড়ায় না, কয়েকটা এমসিকিউ এসে বলে দেয়, তাদের হাজার হাজার ভিউ, লাখ লাখ ভিউ। একটা ভালো করে একটা ইন্ডিয়ার ম্যাপ আঁকতে বলো, দেখো হয়ে যাবে, কাজ শেষ, ঠিক আছে। একটু বোঝো। থ্যাংক ইউ, ভালো থাকো সবাই।